ইংল্যান্ডের যুব দল থেকে শেফিল্ড ইউনাইটেড ইউরোপের অনেক দলের হয়ে মাঠ মাতিয়েছেন হামজা চৌধুরী। কখনো খেলেছেন নাম্বার 8 পজিশনে, আবার কখনো খেলেছেন নাম্বার 6 রোলে। দলের প্রয়োজনে শেফিল্ড ইউনাইটেডে হয়ে গেছেন রাইট ব্যাক। তবে সবার মনে প্রশ্ন, বাংলাদেশের জার্সিতে কোন পজিশনে দেখা যাবে তাকে, কিংবা দেশের হয়ে কত নম্বর জার্সি গায়ে চাপাবেন তিনি। ম্যান ইন ব্লুদের বিপক্ষে যে পজিশনে খেলতে পারেন আর যত নম্বর জার্সি গায়ে জড়াতে পারেন হামজা চৌধুরী, তাই জানার চেষ্টা করব প্রতিবেদনের বাকি অংশে। হামজার আগমনের পর পাল্টে গেছে দেশের ফুটবলের চিত্র। ইউরোপ আমেরিকার খেলা বাদ দিয়ে বাংলার সমর্থকরা এখন মেতেছে লাল সবুজদের নিয়ে। আরো ছোট করে বললে ইউরোপ মাতানো ফুটবলারকে নিয়ে। অভিষেকের আগেই বাংলার মেসি বনে গেছেন তিনি। হামজাকে মেসি হিসেবে কোনো সাধারণ সমর্থক আখ্যা দেননি, দিয়েছেন জাতীয় দলের অধিনায়ক জামাল ভুঁইয়াই। বাংলাদেশের প্রেক্ষাপটে হামজা মেসির চেয়ে কোনো অংশে কম নন। হামজা চৌধুরীর উপর বাংলার সমর্থকদের প্রত্যাশা আকাশ ছোঁয়া। ভারতের বিপক্ষে ম্যাচ হওয়াতে প্রত্যাশার পরিমাণও বেড়েছে শতগুণ। দক্ষিণ এশিয়ার এল ক্লাসিকোতে জয় ভিন্ন অন্য কিছুই ভাবছে না গোটা বাংলাদেশ। ম্যান ইন ব্লুদের হারাতে মূল দায়িত্বটাও নিতে হবে বাংলার মেসিকে। এখনো জাতীয় দলের জার্সিতে অনুশীলন করেননি হামজা দেওয়ান চৌধুরী, কিন্তু তার আগেই সমর্থকদের মনে প্রশ্ন, কোন পজিশনে দেশের জার্সিতে মাঠে নামবেন তিনি। মূলত ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে খেলে অভ্যস্ত তিনি, তবে দলের প্রয়োজনে খেলতে পারেন যে কোনো পজিশনে। ইউরোপের ফুটবলের সাথে এশিয়ার ফুটবলের পার্থক্য আকাশ সমান, তবে ইউরোপের ফুটবল খেলে আসা হামজা চৌধুরীর জন্য এশিয়ার ফুটবলের সঙ্গে মানিয়ে নেওয়া খুব একটা কঠিন হবার কথা না। হাভিয়ার কাব্রেরার কৌশলের উপর অনেকটাই নির্ভর করবে হামজার পজিশন। সাম্প্রতিক সময়ে বিল্ড আপ ফুটবলের দিকে বেশি মনোযোগী বাংলাদেশ। যদিও হাই প্লেসিং ফুটবলে অভ্যস্ত দলের বিপক্ষে এমন কৌশল কাজে লাগাতে পারে না জামাল ভুঁইয়ার দল। বাংলাদেশের হয়ে 8 নাম্বার জার্সিতে খেলতে চেয়েছেন হামজা চৌধুরী। নিশ্চিত করে তার আশাই পূরণ করবে দল। আগে থেকেই তার নামে 8 নাম্বার জার্সিও তৈরি করে রেখেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। জার্সি নাম্বারের ন্যায় নাম্বার 8 এর পজিশনেও খেলতে পারেন তিনি। এতে করে আক্রমণ ভাগের বেশি ফায়দা হবে দলের। ইংল্যান্ডের যুব দলের হয়ে কয়েকটা ম্যাচে এই পজিশনে খেলেছেন তিনি। তবে হামজা চৌধুরী সবচেয়ে বেশি অভ্যস্ত ডিফেন্সিভ মিডফিল্ডে। ক্যারিয়ারের সবচেয়ে বেশি ম্যাচ এই পজিশনেই খেলেছেন তিনি। বাংলাদেশের জার্সিতেও ডিফেন্সিভ মিড পজিশনে খেলতে পারবেন তিনি। তাতে করে ডিফেন্সের দিক দিয়ে আরো শক্তিশালী হবে তপু তারিকরা। লেস্টার সিটির জার্সিতে একই পজিশনে খেলে জিতেছেন এফএ কাপের শিরোপাও। লেস্টার সিটির হয়ে ক্লাব ক্যারিয়ারের সেরা সময় কাটিয়েছেন তিনি। তবে জানুয়ারিতে শীতকালীন দল বদলে লেস্টার সিটি থেকে ধারে চ্যাম্পিয়নশিপের ক্লাব শেফিল্ড ইউনাইটেডে যোগ দিয়েছেন তিনি। তার আগমনের পর একের পর এক ম্যাচ জিতে চলেছে তারা। গত জানুয়ারিতে লিগ টেবিলের 3 নম্বরে থাকলেও বর্তমানে লিডস ইউনাইটেডের সাথে সমান পয়েন্ট নিয়ে গোল গড়ে পিছিয়ে থাকায় 2 নম্বরে অবস্থান করছে তার দল। নতুন ক্লাবে এসে পাল্টে গেছে তার প্লেইং পজিশনও। গেল কয়েক ম্যাচ ধরে দলটিতে রাইট ব্যাক পজিশনে খেলেছেন তিনি। এখন দেখার বিষয় জাতীয় দলে কোন পজিশনে মাঠে নামেন তিনি।